আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। আশুলিয়া থানা, ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই বাইপাইল বাস স্ট্যান্ড, আশুলিয়া থানার পাশেই একেবারে। তার পাশে হচ্ছে এটি পলাশবাড়ি বাস স্ট্যান্ড। পলাশবাড়ি বাস স্ট্যান্ডের এই এরিয়া থেকে অটোরিকশায় করে মাত্র 20 টাকা ভাড়াতে আমরা আমাদের জমিটির কাছে যাব, বাড়িটির কাছে চলে যাব। এটি হচ্ছে সেই জায়গাটি যেটি পাকার মাথা নামে পরিচিত। অন্য নাম বলে যদি আমরা বলি নবার টেক বলে পরিচিত। নবার টেক পাকার মাথা পলাশবাড়ি এই নামে বললেই কিন্তু আপনাকে এই বাড়ি পর্যন্ত নিয়ে আসবে। এবং দেখতেই পাচ্ছেন সামনে বড় রাস্তা, পাশে হচ্ছে বাড়িটি। একেবারে বাড়ির পাশে রাস্তাটির সাথে লাগোয়া এই সুন্দর একটি পরিপূর্ণ সাজানো গোছানো নতুন আধুনিক যুগের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা বাড়ি খোঁজ করছিলেন, যারা আশুলিয়া পলাশবাড়ি এলাকাতে যাদের বাড়ির চাহিদা, যারা আশুলিয়া পলাশবাড়িতে যারা বাড়ি খোঁজ করছেন, যারা একটা বড় রাস্তার সাথে বাড়ি খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। এটি বাড়িটির সামনের অংশে আছে আমরা। এলাকাটি কিন্তু দূরত্ব হিসাবে যদি বিবেচনা করি, আপনি যে কোনো এলাকা থেকে যদি আপনি পলাশবাড়ি বাস স্ট্যান্ডে আসছেন না কেন, পলাশবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া নেবে আপনাকে এই বাড়িটা পর্যন্ত আসতে। একেবারে গাড়ি নিয়ে আপনি কিন্তু বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন। খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা, বড় রাস্তা এবং মেন রোডের কাছাকাছি হওয়াতে কিন্তু বাড়িটির চাহিদা অনেক বেশি। তো এমন একটি সুন্দর পজিশনের কিন্তু আজকের এই বাড়িটি। এটি বাড়ির একেবারে সামনের অংশে আছি আমরা বর্তমানে। দোতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু একদম ইন্টেরিয়র করা হয়েছে, আধুনিক ডিজাইনের ইন্টেরিয়র দ্বারা সুসজ্জিত করা হয়েছে বাড়ির সামনের অংশটুকু, যা দেখলে কিন্তু আপনাদের দেখলেই কিন্তু মনটা ভরে যাবে, বাড়ি পছন্দ হয়ে যাবে আশা করছি। কারণ খুবই সুন্দর করে করা সামনের অংশটুকু। এটি হচ্ছে পাশ থেকে করা হয়েছে, আরেক পাশের অংশ এটি। এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ। বড় রাস্তা সামনে। খুবই ব্যস্ত এলাকা এবং মোটামুটি অনেক ভাড়ার জন্য ভালো একটি চাহিদা সম্পন্ন এলাকা এটি। এটি বাড়িটির সামনের যে ইন্টেরিয়রগুলো করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে। আমি এই বাড়িটির চারপাশে দেখাবো, তারপরে আশা করছি আস্তে আস্তে ভিতরে যাব, তারপরে ছাদের দিকে যাব। বাড়িটি যেন আপনারা বাড়িটির ভিডিও দেখে যেন আপনারা মোটামুটি বাড়িটি সম্পর্কে একটি সুন্দর ধারণা পেতে পারেন, তার জন্যই কিন্তু আবার এই চেষ্টাগুলো থাকে। এটি বাড়িটি কেচি গেট। বাড়িতে যদি গ্যারেজ করা হয়নি, পার্কিং ব্যবস্থা করা হয়নি, শুধুমাত্র এখানে ঢুকে কিন্তু আমরা অল্প একটু জায়গা পেয়েছি এখানে। এগুলো মিটার, বৈদ্যুতিক মিটারগুলো এখানে, এবং পানির মোটরের লাইনটি এখানে করা হয়েছে। নিচতলাতে কিন্তু 3টি ইউনিট করা হয়েছে, প্রতিটি ফ্লোরে 3টি করে ইউনিট। ডান পাশে একটি ইউনিট, বাম পাশে একটি ইউনিট, সোজা বরাবর একটি ইউনিট। 3টি ইউনিটের কিন্তু আজকের এই বাড়িটি। আমরা একটি ইউনিটের ভিতরে ঢুকবো এখন। সে সাথে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, বাঁশবাড়ি মৌজা, পলাশবাড়ি নবারটেক। পলাশবাড়ি নবারটেক বা পাকার মাথা বললেই সবাই এক নামে চিনে এই এলাকাটিকে। আপনারা যেখান থেকে আসেন না কেন এই ঠিকানাটি বললে কিন্তু আপনারা সরাসরি জমির কাছে চলে আসতে পারবেন। এখানে জমির পরিমাণ হচ্ছে 5.5%। জমির পরিমাণ 5.5% জমি এখানে বাড়িটির ভিতরে। এটি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটি 5 তলা প্ল্যান পাস করা।
এবং বর্তমানে কিন্তু দোতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং এটি ফাউন্ডেশন করা বাড়ি। বাড়িতে কিন্তু গ্যাস নেই, সবাই এলপি গ্যাস ব্যবহার করে রান্নার জন্য। বাড়িটি থেকে আমরা যদি ভাড়ার কথা যদি বলি, বাড়িটি থেকে বর্তমানে 40,000 টাকা ভাড়া পাবেন আপনারা। 40,000 টাকা ভালো ভাড়া পাওয়া যায়। বাড়িতে মোট তিনটি করে, দোতলায় 3টি ইউনিট এবং নিচতলায় 3টি ইউনিট, 6টি ইউনিট। যদিও দ্বিতীয় তলায় কিন্তু পুরোটাই কিন্তু একটা মাদ্রাসা ভাড়া দেওয়া আছে, যে কারণে হয়তো দ্বিতীয় তলার অংশগুলো আমি সেভাবে আপনাদেরকে তুলে ধরতে পারলাম না, কিন্তু নিচতলায় এবং ছাদের অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় তলায় কিন্তু পুরোটাই মাদ্রাসা ভাড়া দেওয়া, সেখানেও কিন্তু 3টি ইউনিট। যেমন আমরা বর্তমানে দ্বিতীয় তলার অংশে আছি, দেখতেই পাচ্ছেন এখানে দ্বিতীয় তলা এবং এখানেও 3টি ইউনিট করা হয়েছে এবং 3টি ইউনিটই কিন্তু ভাড়া, এবং সবগুলো ইউনিটই কিন্তু বর্তমানে ভাড়া চলমান, কোনো ইউনিটই কিন্তু বর্তমানে খালি নেই, সবগুলি ভাড়া চলমান এবং 40,000 টাকা ভাড়া আসে পুরো বাড়িটি থেকে। আমরা যদি এলাকাটির পাশেই কিন্তু আপনাদের যে আজকে বাড়ির সেই এলাকাটির পাশেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বা BPATC অবস্থিত। পাশে সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার সেনানিবাস বা সাভার ক্যান্টনমেন্ট এবং সাভার DOHS, যেটি আবাসিক এলাকা, ক্যান্টনমেন্টের আবাসিক এলাকা সাভার DOHS, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা BKSP এবং জামগড়া ফ্যান্টাসি কিংডম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ঢাকা ইপিজেটের 2টি বৃহৎ শিল্প অঞ্চল সহ অসংখ্য ছোট বড় শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এলাকাটি। ফলে সহজেই কিন্তু এই এরিয়াতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা পাওয়া যায় এবং ভালো ভাড়ার চাহিদা দেখা যায় এই এলাকাটিতে। এলাকাটি যদি দূরত্ব আমরা বিবেচনা করি, ঢাকা ইপিজেড থেকে বাড়িটিতে দূরত্ব 2 কিলোমিটার, সাভার নবীনগর ক্যান্টনমেন্ট DOHS থেকে যদি আসেন তাও 2 কিলোমিটার দূরত্ব হবে, এবং ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রাস্তা থেকে যদি আসেন তাহলে মাত্র 1 কিলোমিটার দূরত্বে কিন্তু এই বাড়িটির দূরত্ব হবে। আমি যদি ঢাকা থেকে আপনারা আসেন তাহলে ঢাকা থেকে গাবতলী, সাভার এবং নবীনগর হয়ে আসতে পারবেন। আবার এয়ারপোর্ট থেকে যদি আসেন, ঢাকা এয়ারপোর্ট আবদুল্লাপুর হয়ে আসলে আশুলিয়া, জামগড়া ফ্যান্টাসি কিংডমের পরে বাইপেল আসলেই কিন্তু আপনারা এই পলাশবাড়িতে চলে আসতে পারবেন অল্প একটু দূরত্বের মধ্যেই। বাড়ির কাগজপত্র যদি বলি আমরা তাহলে 4 পর্সার জমি এবং 4 পর্সা CS, SA, RS, BRS 4 পর্সার জমি এবং মালিকাটি ক্রয়কৃত সম্পত্তি। আপনারা সহজে কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন বাড়িটি নিয়ে। আপনারা যারা ঢাকা আশুলিয়ার এলাকাতে বা পলাশবাড়ি এলাকাতে যারা ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা সুন্দর বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই সুন্দর 5.5 শতকের 5তলা ফাউন্ডেশন করা, 2 তলা কমপ্লিট করা, 40,000 টাকা ভাড়া চলমান কমপ্লিট এই বাড়িটি পরিদর্শন করে পছন্দ করতে পারেন। আশা করছি সুন্দর এই জমি বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুন্দর এই জমি এবং বাড়িটি দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,60,00,000 টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,60,00,000 টাকা। তবে এটা একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন, দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ আছে। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।